এই পোস্ট পিজা দেওয়া আছে, পোস্ট পিজা দেওয়া আছে। এবার দোলের ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের বৃহত্তম অঙ্গ ত্বক, ত্বক ছাড়াও চুল, চোখ, নখ এইগুলোর উপর দোলের ক্ষতিকর প্রভাবটা বেশি পড়ে। আমরা ত্বক বিশেষজ্ঞ হিসেবে এবং যারা চক্ষু রোগ বিশেষজ্ঞ, এই দোলের পরেই আমাদের একটা ভয়ের ব্যাপার থাকে যে আমাদের চেম্বারে বা হসপিটালে কিছু সমস্যা আক্রান্ত হয়ে মানুষরা আসতে শুরু করবে। কিছু খুব এখানে ডাক্তার হতে হয় না, মানে খুব সাধারণ বুদ্ধি যেটাকে কমন সেন্স বলে, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু কিছু কিছু ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। যেমন একটা জিনিস মনে করুন, ছোটবেলায় আমরা কি করতাম, খুব সহজ জিনিস, মা আমাদের একটা পুরনো জামা বা ছেঁড়া জামা পরিয়ে দোল খেলতে পারতাম। এখন কনসেপ্ট বলতে গেছে দেখো মানুষের অনেকগুলো জামা, যেটা করা উচিত সেটা অ্যারেঞ্জ করে দোল খেলা মানে আমরা যেটা বলি সারা বছরই আমি বিভিন্ন জায়গায় চ্যানেলে মিডিয়াতে বলি মাথায় তেল মাখবেন না। আজকে উল্টো কথা বলবো, মাথায় তেল মাখবেন রাত্রিবেলা বা কালকে সকালেও মাথায় তেল মাখবেন। এমনকি এই কনসেপ্ট এসে গেছে মাথায় চুলে ডাই করে দোল খেলা যাতে চুলে সেরকম ক্ষতি না হয়। মুখে ভালো করে ক্রিম মাখা, অথবা যদি সেরকম ক্রিম মাখার ক্ষমতা না থাকে নারকেল তেল মাখা, একটা ফুল শার্ট পরা এবং ঠোঁটে কভার করা, চোখে কখনোই কন্ট্যাক্ট লেন্স না পরা দোল খেলার সময়, বরং চোখে একটা কালো চশমা পরে নেওয়া, ঠোঁটে ভালো করে ভেলজিন লাগিয়ে নেওয়া। আর মেয়েদের বলবো অন্তত একদিনের জন্য হলো, সারা বছর পড়ুক কি না পড়ুক, নখগুলোতে একটু রং লাগিয়ে। এই সাধারণ কয়েকটা জিনিস করলে, খুব ছোট বাচ্চাদের দোল খেলার মধ্যে আনবেন না। এই কয়েকটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে অন্তত 30-40% সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। কি কি সাবধানতা অবলম্বন করে আমরা দোল খেলতে নামবো, মানে কিভাবে প্রিপেয়ার হয়ে দোল খেলতে নামবো সেটা তো ঠিক আছে, দোল খেলতে কি কি সমস্যা দেখা যায়? দোল খেলতে গিয়ে যে সমস্যাটা প্রথমেই দেখা যায়, দেখুন এটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দু রকমের হতে পারে, খুব সহজ ভাবে বলছি। একটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ধরুন দোলের রঙের মধ্যে খুব শক্তিশালী একটা অম্ল বা ক্ষার আছে, অ্যাসিড বা অ্যালকালি, সেটা আমারও ত্বক করতে পারে, আপনারও ত্বক করতে পারে, সেটা যারই গায়ে লাগবে তার একটা ত্বক ইরিটেশন আছে, সেটা হচ্ছে ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। আবার কারো ধরুন আমার একটা বিশেষ রঙে বা একটা রঙের বিশেষ উপাদানে আমি অ্যালার্জি কাছে আমার লাগার পর আমি কাছে শুরু করলাম, তাদের এলো, অন্য মানুষ কেউ বললো না, আমার বন্ধুর বললো না, সেটা হচ্ছে অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। দুটোই হতে পারে। অত কচকচির মধ্যে না গিয়ে যেটা মনে রাখা ভালো সেটা হচ্ছে দোলে রং খেলার সাথে সাথে যদি আপনি অ্যালার্জি খান তাহলে আপনার সেই জায়গাটা বার্নিং সেন্সেশন, যেটা জ্বালা ধরা বলে, সেটা খুব স্বাভাবিক নয়। আবার বলছি, যদি সাথে সাথে ইরিটেশন একটা শুরু হয়ে যাওয়া, চুলকানি, র্যাশ শুরু হয়ে যাওয়া, গোড়ায় একটা ফল চলে আসা, এই জিনিসগুলো হলে কিন্তু সাথে সাথে দোল খেলা বন্ধ করে আপনি জায়গাটাকে জল দিয়ে দিতে পারেন। পরে আমি সেগুলো চিকিৎসার ব্যাপারটা আছে। এই সমস্যাগুলো হতে পারে চোখের রং উঠে গেল একটি বাচ্চার, বা বড়দেরও চোখের রং উঠে গেল। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ওই মেয়ের একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে, তোকে দোল খেলাতে কি হয়তো আটকাতে পারবো না। খুব ভালো প্রশ্ন। আপনার মেয়ের বয়স কত? আমি ধরে নিলাম টিনেজার মেয়ে বা ছোট মেয়ে। একাধিক আরেকবার বলুন। হ্যালো, 8 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। অ্যালার্জি টেন্ডেন্সি মানে যেটা আমাদের ভাষায় বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস। সে অনেক কিছুতেই তার অ্যালার্জি থাকতে পারে, কোনো ফুড অ্যালার্জি থাকতে পারে, খুব সহজেই তার গা চুলকাতে শুরু করে, বহুবার তিনি ডাক্তারের কাছে নিয়ে এসেছেন। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তার কিন্তু কিছু কিছু রঙে বেশি রিয়াক্ট করার একটা সম্ভাবনা থেকে যায়। এই না যে তার গায়ে লাগানোর সাথে সাথে সে সাংঘাতিক জ্বালা করতে শুরু করবে। ছোটবেলা থেকে 8 বছরে হয়তো 2-3 বার ধরে তার খেলা হয়ে গেছে, সে জানবে যে কোন কোন রঙে তার অ্যালার্জি আছে। যেমন ধরুন তার যদি হলুদ রঙে অ্যালার্জি থাকে বা সবুজ রঙে অ্যালার্জি থাকে, তাহলে সেগুলো অ্যাভয়েড করে। এবং আমি আবার বলবো, চেষ্টা করবেন গুঁড়ো রং যেগুলো আবির, সেগুলো বরং ব্যবহার করা ভালো। তবে আবির নিয়ে কিছু মিথ আছে, আবির মাখলে নাকি বসন্ত রোগ ছেড়ে যায়, আবির মাখলে নাকি সর্দি কাশি হয় না, সেগুলো একদম ভুল কথা। আবিরও কিছু কিছু ক্ষতি হয়, সেটা আলাদা ব্যাপার। চেষ্টা করবেন মেটালিক পেইন্ট না মেখে, মাদুরে রং গায়ে না লাগিয়ে, গোলা রং না লাগিয়ে
মানে লিকুইড কালার না লাগিয়ে বরং আবির দিয়ে আপনি খেলতে বলুন, নিশ্চয়ই পারবে, কেন খেলতে পারবে না? দোলের দিন আবির খেলতে একটা জেনে রাখি, রং না আবির কোনটা প্রয়োজন? আবিরের মধ্যেও রং থাকে, হ্যাঁ মেশানো তো থাকে অবশ্যই। এখন তো অনেক এবার আবির অবশ্যই আমি সবসময় বলবো যে আবিরটা আমরা চাই তখন আবিরটা ধীরে ধীরে সাথে থেকে চলে যায়। কিছু কিছু আবির রাজনীতির মধ্যে না গিয়ে বলছি লাল এবং পিঙ্ক কালারের আবির আমরা সবসময় বলি একদম ক্লাসিক্যাল যেটা গোলাপি আবির এবং লাল আবির সেটা প্রেফার। দেখবেন তার মধ্যে যেন মাইকা সিলিকা যেগুলো একটু চকচক করে সেগুলো যেন না মেশানো থাকে, ডিটেলস গুলো ক্ষতিকর চামড়ার পক্ষে। আর সবুজ, হলুদ বা আজকাল যেগুলো অরেঞ্জ বা ভায়োলেট পার্পল আবির বেরিয়েছে সেগুলো কিন্তু পরিত্যাগ করা ভালো। তবে সবসময় বলবো আবির কিন্তু গোলা রঙের থেকে একটু প্রেফার আমাদের। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলছেন, কে বলছেন? আমি থেকে গণেশ বাবু বলছি। হ্যাঁ বলুন কি সমস্যা? হচ্ছে যে মুখে রং দিলে চোখ ফুলে যায়, কারণটা কি? মুখে রং কারণ আপনি সঙ্গে থাকেন সেই বিশেষ রঙটিতে আপনি অ্যালার্জি। অনেকের মাথার চুলে রং করেও সাদা চুল রং করতে গিয়েও তার চোখ মুখ ফুলে যায়। আমি জানি না আপনার সেই অভিজ্ঞতা কোনোদিন আছে কিনা। আপনি রঙের কোনো একটি উপাদানে আপনি অ্যালার্জি এবং তারপরে দাঁড়িয়ে থাকাটা যে কি ভয়ানক কঠিন ব্যাপার, কিন্তু উচিত হবে না কোন রকমের বেশি আনন্দ করে বেশি রং মাখা, তার থেকে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে। আচ্ছা, যতটা অ্যাভয়েড করা যায়। আপনার ক্ষেত্রে অ্যাভয়েড করা যায়। আপনি টপিকটা বলেন, চুলে কি সমস্যা হয়? চুলের গোড়ায় সমস্যা হয়, চুলের গোড়ায় যে ফলিকল গুলো থাকে, হেয়ার ফলিকল গুলো, সেইগুলো সমস্যা হয় কি মাথায় যখন কারো ফেলে দেওয়া হলো একটি গোড়া রং, সেই রঙের আস্তরণটা জমা হলো গিয়ে পুরো চুলের গোড়ায়, এবং সকাল থেকে বিকেল অব্দি যতক্ষণ না স্নান করা হলো সারা গায়ের রং চলেও গেল বা থাকলো, কিন্তু চুলের গোড়ায় হাজার হাজার লক্ষ লক্ষ চুলের মধ্যে এনট্যাঙ্গল হয়ে রংটা হলে থেকে গেল এবং ওখানেই ক্রিয়াশীল হলো, যা ক্ষতি করার ওখানেই করলো। একদম বিকেলবেলায় যখন তখন অলরেডি দানা 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 হয়ে র্যাশটা বেরিয়ে যায় এবং ওইটাই একটা গন্ডগোল, এবং তার থেকে অনেক সময় আমাদের ইনফেকশন হয়ে যাওয়া, নানা রকমের সমস্যা হওয়া চলে, সেগুলো আমরা দেখি। তবে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? রিয়া, আমি বলছি আয়। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন কি জানতে চান? ধর আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনি কি জানতে চাইছেন? আচ্ছা, আমার তো মেয়ে আছে 10 বছরের বয়স, জানেন? গত বছর ওই হোলির দিনে না রং মাখার পরে গায়ে পর্যন্ত আগে ছোট ছোট অ্যালার্জি বেরিয়েছিল, জানেন? আচ্ছা, এবছর রং খেলতে তা কিভাবে আপনি সঙ্গে থাকুন, আমরা আগেও আলোচনা করেছি, তবু আরেকবার। এটা একটা ক্লাসিক্যাল, আমি যেটা বললাম যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থেকে হয়, বাচ্চাদের বিশেষ করে হয়। যদি এটা গোলা রংটা অ্যাভয়েড করা যায়, আমি আবার বলবো মেটাল কালার যেগুলো, খুব ভয় পাইয়ে আমি দিতে চাইছি না, তবুও বলবো বাঁদুরে রং যেগুলো, যেমন ধরুন কালো রং, কালোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লেড অক্সাইড, সেটা কিডনির পক্ষে ক্ষতিকর, একবার শরীরে লেড ঢোকা সেটা বেরোতে চায় না। বা ধরুন একটা কঙ্গরের টকটকে লাল রং থেকে তার থেকে ক্ষতি হয়ে যেতে পারে। আমার পেশেন্টকে ধরতে হবে, ধর কেউ। যে বা অনেক সময় দেখবেন একদম লাগানোর পর ধাতব জায়গাটাকে মনে হচ্ছে একদম সিলভার কালার চেঞ্জ করে দিচ্ছে, সেই তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোমাইড, সেটা মারাত্মক ক্ষতি করতে পারে। এই যে বাঁদুরের রঙগুলো কোনো বাচ্চা কেন কোনো বড় গায়ে লাগানো উচিত, সেইগুলো কিন্তু আপনাদের সবসময় বারবার করে আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি মিডিয়াতে আমি বলতে চাইছি, বাঁদুরের রং করুন, চেষ্টা করুন যেগুলো সহজ রং, স্বাভাবিক রং, সেগুলো দিয়ে আরো অনেক কিছু জানার আছে, তবে এখন সময় একটা বিরতিতে যাবার। আমার পাশে কে বসে আছে? আমি যাকে